একমাত্র সবুজ শক্তির পর্দায় এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর। একই নম্বরের দুটি স্কুটি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অবাক করা কাণ্ড ঘটেছে প্রথমবার বিলোনিয়ায়। প্রশ্নের মুখে সার্ভিসিং সেন্টারের মালিক স্কুটি সহ তাকে থানায় নিয়ে আসে পুলিশও। আবারও বলছি, সবুজ শক্তির দর্শকদের এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর। একই নাম্বারের দুটি স্কুটি বিক্রি করতে গিয়ে ধরা খেল বিলোনিয়া হল চৌমুহনী স্থিত প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক। বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে ধরা খেল জালিয়াতি নাম্বারের স্কুটি। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিককে সহ জালিয়াতি নাম্বারের স্কুটি নিয়ে যায় থানাতে। বিস্তারিত দেখুন একমাত্র সবুজ শক্তির পর্দায়। আমি একটু যেরকম বেশি তো আমি মনে হচ্ছে এই নাম্বারে লিখে আমি আমার 6 তারিখ আমার ডেলিভারি দিয়েছে তারা। এরপরে আমার অরিজিনাল কাগজপত্র সবগুলো বাইরের ভিতরে আসলো। আমার জেরক্স সবগুলো ডুপ্লিকেট ঢুকাই দিচ্ছে। একবার সব ডুপ্লিকেট কোনখানে দিয়েছিল সার্ভিসিং করতে? প্রিয় সার্ভিস সেন্টার। প্রিয় সার্ভিস সেন্টার। এখন কি হয়েছে এখানে? এখন কি হয়েছে? আমি তো আমার অরিজিনাল কাগজগুলো ফিরে পাওয়ার জন্য আবেদন করছি। না না, এখন যে একই নাম্বারে দুইটা বাইক নাকি এটা কেমনে ধরা খাইছে? আমি নিজে তার প্রিয় সার্ভিস সেন্টার থেকে নিজে ফেক নাম্বারের যে বাইকটা আমি ধরে আনছি। ফেক নাম্বারের বাইকটা ধরে আনছো? অরিজিনাল নাম্বারটা কার? অরিজিনাল নাম্বারটা আমার। তোমার নাম কি? আমার নাম জ্যাকব দেববর্মা। হ্যাঁ, জ্যাকব দেববর্মা। বাড়ি কোন জায়গা? ওয়েস্ট পাইকলা। আচ্ছা, প্রিয় সার্ভিসিং সেন্টার কোন জায়গায়? ওই তো মহেন্দ্র শোরুমের পাশে, মানে ওই ইয়ের সামনে, মজলিস স্কুলের সামনে না, মহেন্দ্র শোরুমের পাশে, মানে হল সময়। শাকের কথা আমি এর দোকানে গেছি। আমারও বাইক এর দোকানে কাজ করাই। কার দোকান? ওই প্রিয় আচ্ছা, হ্যাঁ। একটা স্কুটি কিনবো। এবার বাইক দিয়ে পারতাম না, বাইকটা তো উষা, আমার বাইকটা বড় বাইক। তো স্কুটি একটা আছে, কিনবেন নি। তখন এটা তো নাম্বার ছিল না, আর একটু পুরানা ছিল, এটা মাত্র কাঁচরা আছে। তো এটা আমার একজনে বিক্রি করছে, তো কাগজপত্র আমি আপনারা সব করিয়া দিল। তো যখন করিয়া দেবো কইছে, তাই যে ঠিক আছে, বাইকের কাগজপত্র নাম্বার আর একটা কইছে যে নাম্বার একটা দিছে, এই নাম্বার। তাই যদি টিভিএসের শোরুমে আমার ভাই একটা চাকরি করে, বুঝলেন নি? তো হ্যারিয়ানে গেছি, যাই দিয়ে যে হ্যাঁ বলছে আছি ভাই দেখছে এই জিনিসটা কি লেগে আমি সেটা কিনবো। তখন ওই যে কিনা কি দেবর মজা নেই, আঙ্কেল তোর নাম দিতে রে জ্যাকব দেবর, আমারই তো মন থাকে। তো এরপরে হের কাছে ফোন লাগাইছে, ফোন নাম্বার দিছে। এরপর আমি ফোনের কথা কইছি, হ্যাঁ বলতো আমি সাইকেল বিক্রি করতো না। আসি না, তোমার সাইকেল বিক্রি করবা করে আমার নাম্বারটা দিছিল প্রিয় মিটারে। আপনারা প্রিয় দিচ্ছে? আচ্ছা হ্যাঁ, কোন আমার সাইকেল তো করে আসি, আমি এখন দেখেছি তার দোকানে। তখন এই ব্যাপারে কথা হয়েছে, কোন আমার সাইকেল বেচতো না। এরপর আমি বাসাচ্ছে এর লোক কথা শেষ হয়েছে, আমি তার দোকানের দিকেও যাই না, আমি যাবো না দোকানে বুঝিয়ে পেয়েছি। তারপর আমরা প্রদীপশীল যে এর সঙ্গে একদিন বইয়া কথা বললাম যে এমনি এই ঘটনা, এটা তো একটা সিটিং পেয়েছে না, দরকার না, পয়সাটা জিনিস কিনবো, আমি 2 নম্বর জিনিস কিনবো, বুঝলো না? এরপর থেকে আর যোগাযোগ নাই। আজকে দেখি যে ওই ছেলেটা জ্যাকব যে হ্যাঁ আছে, হ্যাঁ আমার ফোন করছে, আমি ব্যাংকে ঢুকছি, আমি ব্যাংকে একটা কাজ করি। এবার হ্যাঁ আইসে দেখি যে সাইকেল নিয়ে এসেছি। কাকু সাইকেলটা রাখেন, কিন্তু হ্যাঁ কিন্তু আমার চিনে না, আমি হ্যাঁ চিনি না। আইসি কি কইছে, আমার সাইকেলটা ব্যস্ত লাগছে। আইসি তুমি সাইকেলের মালিক, তোমার যে একদিন ফোনের কথা কইছিলাম যে প্রদীপ আইসে আমি তাই না দোকান আছে, আইসে পাও না। তখন কইছে যে কাকু আপনি আমার বাঁচাইছেন, আমার বিপদ হতে পারছে। আইসে কিরকম, তো আপনি ফোন করানো, তো আমি একটা সাইকেলটা ধরতাম পারছি, এই যে দেখেন আমার নাম্বার লাগায় সাইকেলটা বিক্রি করতে চাইছে, এখন আমি নিয়ে আসি। আজকে দেখো আনচন্দন বালা কথা, এখন আমি তো কিছু করতে পারতাম না, আমাদের সেক্রেটারি আছে, তারা আসুক, তারা বইয়া কথা করবো, তুমি ডিসিশন নিব। আমি তার প্রশাসনের লোক না, আমার সেক্রেটারি। মানে স্কুটিটা একই নাম্বার? এখন তো হ্যাঁ নিজেরটাও আনলো, এটাও ধরে আনলো, দেখলাম তো তোমরা একই নাম্বার, এটা তো আপনারাও দেখছেন নাকি? তোমরা একই নাম্বার নি না। এখন ওই থানা আইছিল? হ্যাঁ আইসো তো, থানা তো আইলো, আপনারা চোখের সামনে তাই।